আমাকে আমার রেগুলার ভিউয়াররা অনেক কমপ্লেন করে যে তন্ময় ভাই আপনি এরকম টিউটোরিয়াল দেন না কেন? আপনি কি এখন একটু ফেমাস হয়ে কি ভাব বেড়ে গেছে আপনার? এরকম আমাকে একজন লিখছে, এইভাবে লেখে নেই, টিউটোরিয়াল বলছে ভাই সবাই ম্যানোসিয়া এটা ওটা নিয়ে ভিডিও করতেছে, আপনি তো ভাই কিছু করতেছেন না, কী করলেন? মানে আপনি কি ভাই এখন কাজ অনেক পেয়ে তখন কি আমাদেরকে ভুলে যাবেন যারা আপনাকে 22 সাল 23 সাল থেকে দেখতেছি? না, ব্যাপারটা এরকম না। আমি গিল্ড থেকে হইলেও কয়েকটা খুবই আনফিল্টার্ড ভিডিও করবো, আজকে একটা করতেছি, খুব একটা বেশি স্ক্রিনশট দেখাবো না, যেহেতু আমি মেটা অ্যাড নিয়ে কথা বলবো। সো আর সামনে একটা ল্যাপটপ রাখছি যে ওকে ঠিক আছে কাজ। কথা হচ্ছে অ্যান্ড্রোমেডার আপডেটের পর বা আরও অনেকগুলো আসছে, ওগুলো সবগুলোর নামও আমি অত ভালো জানি না। ক্রিয়েটিভ টেস্টিংয়ের মেন ফ্রেমওয়ার্কটা কী? আমি প্রচুর ক্রিয়েটিভ টেস্টিং করি ভাই, আমার এজেন্সিতে করি, আমি যেখানে কাজ করি সেখানে করি, সব জায়গাতে করি। ক্রিয়েটিভ টেস্টিং মানে কি? এটাতে তো বলছে যে এখন কাস্টমার টার্গেটিং ইজ নট দ্য মেইন টার্গেটিং, ক্রিয়েটিভ ইজ দ্য নিউ টার্গেটিং। ক্রিয়েটিভ ইজ দ্য নিউ টার্গেটিং মানে কি? সো আমি ধরেন এই যে ল্যাপটপের কাভার বিক্রি করবো, এখন এই ল্যাপটপের কাভারটা আমি যখন আগে সেল করতাম তখন আমি টার্গেটিং করতাম। এখন ওরা বলতেছে যে না, তুমি তোমার ক্রিয়েটিভে বুঝাই দাও যে তুমি আসলে কাকে টার্গেট করছো, আমরাই ওকে খুঁজে বের করে দেবো রাইট পার্সনের কাছে। এটা তো আমরা জানি, সবাই যারা আমার ভিডিও দেখেন তারা এটুকু জানেন। কিন্তু টেস্টিংয়ের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা একটা ক্রিয়েটিভে এটা বোঝার পরেও আমরা মাল্টিপল জিনিসপত্র দেওয়ার চেষ্টা করি। এটা করা যাবে না। এটার প্র্যাকটিক্যাল আমি একটা বড় ভিডিও করবো একটা সময়, টিউটোরিয়াল টাইপের, সেটাতে এরকম স্টুডিওতে না, আমার বাসায় করবো। বাট খুবই ইম্পর্ট্যান্ট এটা আন্ডারস্ট্যান্ড করা বা এটা বোঝা যে আমরা যখন অ্যান্ড্রোমেডাকে মাথায় রেখে আমরা যখন ক্রিয়েটিভ টেস্টিং করতেছি, প্রথমে ইমেজের ব্যাপারে বলি। একটা ইমেজে ধরেন আপনি রাখতেছেন যে আমি ল্যাপটপ নিয়ে কাজ করতেছি, আমার পাশে এখানে কোনো একটা সমস্যা হচ্ছে, আমার বা বৃষ্টি হয়ে গেল, আমার ল্যাপটপের এই কাভার নেই বলে আমি পারতেছি না। আবার আপনি কী করলেন, আচ্ছা প্রবলেম হইলো, কাভারটা আবার নীল কালারের, মানে আপনি একটা জিনিসের মধ্যে অনেকগুলো আইডিয়া একই জায়গায় বসায় টেস্ট করতে পারবেন না। সে বলতেছে একটা ইন্ডিভিজুয়াল আইডিয়াকে নিয়ে আপনি টেস্ট করবেন। কোনো একটা ধরেন আমি এখানে ল্যাপটপে কাজ করতেছি অ্যান্ড আমার এটার নিচে দেখাই, এটার নিচে এটা আছে। সো আমরা এখানে বললাম যে ওকে, নাও ইউ নো লঙ্গার নিড টু বি স্যাড দ্যাট ইউ আর কিপিং ইউর ল্যাপটপ অন হার্ড সারফেস, উই গট ইউ, উই আর গিভিং ইউ দ্য বেস্ট প্রোডাক্ট। আরেকটাতে আপনাকে কী বলতে হবে, আরেকটাতে আপনি এইটাকে রাখবেন, ল্যাপটপ রাখবেন না, শুধু এটা রাখবেন, পাশে লিখবেন অরিজিনাল লেদার। বুঝছেন, দুইটা ডিফারেন্ট। আপনি এটাও দেখালেন ওটাও দেখালেন, তাহলে কিন্তু কী হবে, ও কিন্তু মানে প্রপারলি লার্ন করবে না। সো আমি ধরেন কথার কথা, আমার জন্য লেদার কোনো ব্যাপার না, আমার জন্য একটা ভালো কোয়ালিটি গুড লুকিং একটা জিনিস লাগবে। সো যদি কোনো একটা ক্রিয়েটিভ থাকতো, দ্য মোস্ট স্টাইলিশ অ্যান্ড এলিগেন্ট প্রোডাক্ট দ্যাট ইউ এভার ক্যান গেট, উই আর প্রোভাইডিং ইট টু ইউ। আমার জন্য ধরেন ওই দেখতে সুন্দরটা ইম্পর্টেন্ট, লেদারটা ইম্পর্টেন্ট না, তাহলে আমার সামনে ওই ক্রিয়েটিভটা আসলে আমি কনভার্ট হতাম। কিন্তু আমি যদি একসাথে ওইটা 4-5টা জিনিস কমিউনিকেট করতে চাই, যেটা আমি বেশিরভাগ বিজনেস ওনারকে দেখি, এটা দেশের মার্কেটে, দেশের বাইরের মার্কেটেও, একটা মানে ছোট্ট ডিজাইনের মধ্যে তারা 5টা 7টা 8টা 9টা আইডিয়াকে পুশ করার চেষ্টা করে, উইচ ইজ অ্যাবসোলুটলি অ্যাবসার্ড। অ্যান্ড আপনি ট্রাই করে দেখেন, ইট উইল নট পারফর্ম গুড। ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর সুইট স্পট। 10টা ক্রিয়েটিভ দিবেন, তার মধ্যে 3টা ক্রিয়েটিভ কাজ করবে। আমাদের টেস্টিংয়ের জন্য একটা বাজেট রাখতে হবে। অনেক মানুষ বলে যে ভাই 0 টাকায় ব্যবসা করে দেখাবো, 0 বাজেটে মার্কেটিং, এগুলো আসলে এভাবে চলে না। ইফ ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট টু হ্যাভ আ সাস্টেনেবল বিজনেস, ইউ নিড টু হ্যাভ মানি, অ্যাটলিস্ট বেসিক টেস্টিং বাজেট। $100 আপনি জীবনেও কাজ করতে পারবেন। আপনার যদি একটা ভালো সাস্টেনেবল বিজনেস করতে হয়, যেখান থেকে আপনি চাকরি বাকরি সব কিছু ছেড়ে আপনার পুরো মানে লিভিংটাকে আর্ন করবেন, আপনার ওই পুরো পরিবার নিয়ে ভালো থাকবেন, আপনার একটা ভালো অ্যামাউন্ট আর্ন করতে হবে। ভালো অ্যামাউন্ট আর্ন করতে গেলে আপনাকে ওই সুইট স্পট জানতে হবে, যেন আপনার বিজনেস বা আপনার ওই যেই প্রোডাক্টটা সেল করতেছেন ওটার জন্য এনাফ মানুষের কাছে পৌঁছায়। অনেক মানুষের কাছে পৌঁছালে অ্যাড লস, মানে অনেক কস্ট যাবে, কস্ট গেলে অনেককে দেখাবে, অনেকে দেখাতে অনেক ক্লিক করবে, ক্লিক করার পরে কিনবে না, তাদেরকে আবার রিটার্গেট করতে অনেক খরচ হবে। সো এগুলো বুঝিয়ে আপনাকে ফানেলটা তৈরি করতে হবে। সো একটা ক্রিয়েটিভের বা একটা ক্রিয়েটিভ টেস্টিংয়ের প্রথম রুল হচ্ছে মাল্টিপল আইডিয়াস আমরা একটার মধ্যে ট্রাই করবো না। এটা খুবই মানে কমন জিনিস, যেটা আমরা দেখি। একটা সেই বলতেছে 15% অফ, আবার বলতেছে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট। এত কিছু বলার দরকার নেই। একটাতে বলেন 15% অফ, পরটাতে বলেন বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট, হেডলাইনে ছোট্ট করে বলেন 15% অফ, আবার ডেসক্রিপশনে লেখেন রিটার্ন পলিসি আছে, কিন্তু ওই ক্রিয়েটিভের মধ্যেই আপনার রিটার্ন পলিসি, আবার এটা এত কিছু বলার দরকার নেই। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস, ইট উইল মানে পরে আমাকে আপনি থ্যাংক ইউ দেবেন যে তখন ইটস এ থিং। এখন একটা জিনিস হতে পারে যে মেয়েটা এখন এটা করতেছে, এটা আমি যখন রেকর্ড করতেছি ইটস এপ্রিলের শেষে 2026 সাল, আপনি ভিডিওটা দেখেছেন 29 সালে, তখন যদি আপনি আমাকে গালি দেন যে ভাই এখন তো এগুলো কাজই করে না, তাহলে তো হইল না।
সো এখন যারা যারা দেখবেন রিসেন্টলি তারা এটা ট্রাই করে দেখেন, ভালো কাজ করবে। নাও অ্যাবাউট দ্য ভিডিও, অনেক সময় দেখবেন যে এরকম স্টুডিও গ্রেডের ভিডিও না অনেক ভালো কাজ করবে না, কারণ তাহলে ট্রাস্ট ফ্যাক্টরটা কম কাজ করবে। হ্যাঁ, আমাকে কিছু বেচতে আসছে, খুব অতিরিক্ত স্যুট পরে আসছে। যদি একটু কোনোভাবে রিলেটেবল ব্যাপারটা আপনি করতে পারেন তাহলে অনেক ভালো কাজ করবে। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? কথার কথা, আপনি জিমের সাবস্ক্রিপশন বেচছেন, ওই ক্ষেত্রে কিন্তু একজন ফিট মানুষ তার ওই জিমে ভার্টিক্যাল লম্বা ভিডিও করতেছে, যেখানে একজন তার ট্রান্সফরমেশনের কথা বলতেছে, এই ভিডিওটা কিন্তু ওখানে বেটার কাজ করবে। সেভাবে আরে আমি তো রিলেট করতে পারি, ওর মতো আমিও তো অফিস গোয়িং, আমি তো ট্রান্সফরমেশন করতে পারতেছি না, আমি তো মোটা, তাই না? সেকেন্ড, এখন আপনি যদি আবার এইটা বেচেন যে ফ্ল্যাট বিক্রি করতেছেন, ব্রোকার, সেখানে যদি কেউ প্রপার স্যুট টুট পরে এসে আপনাকে ইংলিশ বাংলায় না বলে আসসালামু আলাইকুম, সো দিস ফ্ল্যাট হেয়ার ক্যান বি ইউর গেটওয়ে টু হ্যাভেন। হ্যাভেন মানে কি? এইটার উপরে সুইমিং পুল, এটা ওটা আছে, দেখছেন না এরকম ভিডিও? ওইখানে স্যুটটা অনেক ইম্পর্টেন্ট। আবার ধরেন আপনি বেচতেছেন হানি নাটস, ওই ক্ষেত্রে কিন্তু দেখবেন একটু ইসলামিক কথাবার্তা বলেই খেজুর বা এই ধরনের জিনিসগুলো বিক্রি করা হয়, বিকজ বাংলাদেশে অনেক মানুষ যারা রামাদানে কিনে, ওই ক্ষেত্রে ওই আরেকটা এরকম আইডিয়া হতে পারে যে ধরেন কথার কথা আপনি গাছের বিভিন্ন চারা বিক্রি করতেছেন, এটা একটাতে দেখাতে পারেন বিফোর আফটার, একটাতে দেখাতে পারেন এটা নাসা থেকে 24টা এরকম গাছের নাম বলেছিল যেগুলো যদি আপনার ইনডোরে থাকে আপনার এয়ার কোয়ালিটি ভালো হবে, ওইটাতে আপনি রিসার্চ দেখাচ্ছেন। একটাতে দেখাবেন একটা বাসার ছোট বাচ্চা গাছের এরকম চারাটা নিয়ে বসে আছে, যে একটা ছোট্ট চারাকে যখন লালন পালন করেন তখন আপনার যে ফিলিং হয়, আপনার বাচ্চাকে যখন আপনি লালন পালন করছেন তখন আপনার যে ফিলিং হয়, আপনার বাচ্চা যখন একটা পেট বা এরকম চারাকে ছোট থেকে পানি দিয়ে দিয়ে বড় করছে, তার মধ্যে এমপ্যাথি ডেভেলপ হচ্ছে। আপনি কি চান এরকম করতে? আমাদের কাছে বেস্ট কোয়ালিটি আছে, মানে কোনো না কোনো একটা ভাবে তাকে ধরতে হবে। এবং এটাই হচ্ছে D2C বিজনেসের জন্য। অনেক বড় বড় বিজনেস যারা, তারা অনেক বছর ধরে, নেক্সট 20 বছর 30 বছরের ভিশন অ্যালাইনমেন্ট, যে ওয়ালটন বাংলাদেশের সেরা এসি ব্র্যান্ড হবে, বা ওয়ালটন পৃথিবীতে এইটা করবে, প্রাণ দেশসহ আরও বিষয় হয়ে যাবে। তারপর কি এইপেক্স, কি মেড ইন বাংলাদেশ, সার্ভিং গ্লোবালি, হোয়াট এভার ইট ইজ, ওদের একটা নাম। তো এই ব্যাপারগুলো বুঝে কাজ করলে অনেক ভালো হবে। অডিয়েন্স টেস্টিংয়ের জন্য সাইকোলজিক্যালি এই ব্যাপারটা বোঝা ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট। আমি এখন যখন রেকর্ড করছি এই সময়ে ChatGPTর যেই ইমেজ মডেলটা আসছে, আপনারা যদি প্রপার একটু প্রম্পটিংটা শেখেন, ChatGPT দুটো ইউজ করতে পারেন, এবং আপনারা যদি উইসপার ফ্লো ইউজ করেন আমার মতো, প্রপারলি বলে ওইটাকে প্রপার শেপে যদি করে নানাবানাতে করলে আপনার ওয়াটারমার্ক রিমুভ করে ফেলতে পারেন, অনেক দারুণ কিছু ডিজাইন আপনি তৈরি করতে পারবেন। আমরা কোনো দিন এটা নিয়ে একটা ডিটেল কথা বলবো, আমি দেখাই দেবো। আপনারা যারা চান যে আমি এরকম ক্রিয়েটিভ টেস্টিং বা এই টাইপের জিনিস নিয়ে আমি রেগুলার যখন কাজ করি তখন খুবই আনস্ট্রাকচার্ডভাবে এরকম ভিডিওগুলো যদি চান, তাহলে আমি সেগুলো রেকর্ড করে আস্তে আস্তে আরেকটা প্লেলিস্ট বানাই দিব। বাট তার জন্য আপনাদের কমেন্ট করতে হবে এবং আমাকে জানাতে হবে। এবং আমার ওয়েবিনার ছিল একটা, ওই ওয়েবিনারে আমি অনেক কিছু নিয়ে কথা বলেছি, যেমন ধরেন কীভাবে ক্রিয়েটিভ টেস্টিং করতে হয়, ক্রিয়েটিভের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কী জিনিস, অনেকগুলো জিনিস নিয়ে কথা বলেছি। সো দোজ অফ ইউ আর ইন্টারেস্টেড, আই বাটনে ক্লিক করে এবং ডিসক্রিপশনে লিঙ্ক থেকে আপনারা দেখে ফেলতে পারেন এবং কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ।